আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা বাঙালিরা রমজান মাসে ইফতারির টেবিলে ডেজার্ট হিসেবে বুন্দিয়া জিলাপিকেই বুঝি। আজকে ঘরে তৈরি করে দেখাবো পারফেক্ট রসালো বুন্দিয়া। তার সাথে থাকছে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। সম্পূর্ণ ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, আশা করছি আপনারা আমার মতো পারফেক্টভাবে বুন্দিয়া তৈরি করতে পারবেন। এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং সোডা এবং 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার না দিলেও সমস্যা নেই, তবে বেকিং সোডা দিলে বুন্দিয়াটা ভালো হয়। বুন্দিয়া ভালো না হওয়ার প্রধান যে কারণ, সেটা হচ্ছে বুন্দিয়ার ব্যাটারটা ভালোভাবে তৈরি করা হয় না, কখনো ঘন বা কখনো পাতলা হয়, এ কারণে বুন্দিয়া পারফেক্টভাবে হয় না। তো পারফেক্ট বুন্দিয়ার জন্য ব্যাটারটা পারফেক্ট হওয়া জরুরি। বেসনটাতে অল্প অল্প করে পানি মিশিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেন কোনো দলা বা শক্ত ভাব না থাকে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি মিশিয়ে এটা সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন, এভাবে চেপে চেপে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটার ঘনত্বটা কিরকম হবে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হওয়া যাবে না। বেটারটার ঘনত্ব এমন হবে, যখন আপনি এটাকে ভাজতে যাবেন তখন যেন এটা ছাঁকনিতে দেওয়ার পরে ফোঁটা ফোঁটা হিসাবে তেলে পড়ে। আমার এটা গুলা হয়ে গিয়েছে, এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। যেহেতু আপনারা আগে দেখেছেন বুন্দাটা কালারফুল ছিল, তাই আমি এখানে দুটো ছোট বাটি নিয়েছি। এখানে একটু করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, এগুলাতে আমি কালার মেশাবো। বুন্দিয়ার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো আপনি বুন্দিয়ার ব্যাটার ফেটাতে পারবেন, আপনার বুন্দিয়া তত ভালো নরম সফট হবে। এখানে আমি প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ফুড কালার। আর এটাতে আমি দিয়ে দিচ্ছি লাল ফুড কালার। এবার এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। সারা বছর বুন্দিয়া খাই বা না খাই, রমজান মাসে ইফতারিতে কিন্তু বুন্দিয়া আমাদের চাই। সেটা ঘরে তৈরি করেই হোক বা বাইরে কেনা হোক। তো ঘরে যদি আমরা স্বাস্থ্যকরভাবে ভালোভাবে তৈরি করে খেতে পারি, সেটা কিন্তু বেশি ভালো বাইরে কেনার চাইতে। তো হলুদ এর সাথে আমি আবার একটু লাল ফুড কালার দিলাম, যা হলুদ আর লালের সংমিশ্রণে এটার কালারটা অরেঞ্জ কালার হবে। তাহলে বুন্দাটা কালার আসবে খুব ভালো। এখানে আমি একটা প্যান নিয়েছি, 1 কাপ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে আমি সবার প্রথমে শিরা তৈরি করে নিব। এটাকে আমি এখন জাল করব। জাল করে এটা বলক হয়ে এসেছে। আর এটা খুব বেশি জাল করে ঘন করা যাবে না। কিরকম করতে হবে দেখুন, যখন এরকম হাত দিয়ে করবেন একটা হালকা পিচ্ছিল হবে, সেই পর্যায়ে আমি এটাকে অফ করে চুলা থেকে নামিয়ে রাখবো। আর এখানে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে রেখেছি, তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ গরম হতে হবে। বুন্দা তৈরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, তেল কিন্তু পর্যাপ্ত গরম হতে হবে, যেন বুন্দার ফুটা যখন আপনার পড়বে ঠিক সে পর্যায়ে চট করে সেটা ফুলে ওঠে। আর যদি বুন্দা যদি পড়ে এটা ফুলতে সময় নেয়, সেক্ষেত্রে আরো পড়বে, তখন সবগুলো দলা পেকে যাবে। হলুদ কালারের বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি রেড কালার দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু নেড়ে দিবেন। যদি আপনার ব্যাটারের পরিমাণ বেশি হয়, তবে কড়াইয়ে অল্প করে ব্যাটার দেওয়াটাই বেশি ভালো, না হলে বুন্দা আবার চেপে যায়। এভাবে একটু লালের মতো করে একটু হালকা শক্ত, খুব বেশি শক্ত করা যাবে না, আবার নিয়ে ভেজে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি যেটা একদমই সাদা ব্যাটার, সেটা। আর দেখুন বুন্দাগুলো কত সুন্দরভাবে পড়ছে। আর এটাকে একটু হালকা এভাবে নেড়ে চেড়ে দিয়ে এটাকে আমরা ভেজে উঠিয়ে নিব। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন। বুন্দা তৈরিতে সবচাইতে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে তেলটা পর্যাপ্ত গরম হতে হবে। আর বুন্দার ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করা যাবে না।
আর 3 নাম্বার টিপস হচ্ছে বুন্দিয়ার রসে যে বুন্দিয়াটা ভেজে আপনি ডুবাবেন সেই রসটা যেন একদম গরম না হয়, কারণ গরম জিনিসের উপরে যখন আমরা এই বুন্দিয়াগুলো ছাড়বো তখন এটা হচ্ছে গলে যাবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে। আবারও একই পদ্ধতিতে আমি বাকি ব্যাটারটা দিয়ে যে এভাবে সুন্দর করে তেলে দিয়েছি, এটাকেও আমি এখন ভেজে নিব। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর এটা খুব সুন্দরভাবে রসালোও হবে। 1 কাপ বেসনের জন্য আমার 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই যে আমার এটাও ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। আশা করছি রমজানে আপনাদের এটা কাজে আসবে, আর আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর এখানে চিনির শিরা গরম নেই, এটা ঠান্ডা হয়ে গেছে। ভেজে রাখা বুন্দাগুলা এবার আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। বুন্দিয়া একটু গরম থাকতে শিরার মধ্যে দিলে কোনো সমস্যা নাই। সবগুলো দিয়ে এটাকে একটু চামচের সাহায্যে নেড়ে দিব, আর এটা একটা ছাঁকনি দিয়ে ঢেকে রাখবো, আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিব যেন সম্পূর্ণ বুন্দিয়ার চারিপাশে খুব ভালোভাবে শিরাটা শুষে নেয়। আর এটা 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিব, আর 2 ঘন্টা পর এটা দেখুন কেমন হয়েছে। এটা যেমন কালার হয়েছে খেতেও মাশাআল্লাহ। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ।